কথায় আছে না, শখের দাম হচ্ছে লাখ টাকা। তো শখ পূরণ করতে আমরা কোথায় না কোথায় চলে যাই, আর যখনই মনে পড়ে ইচ্ছা হয় তখনই কিন্তু শখটা পূর্ণ করতে হয়। তো আমার আর সম্রাটের কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে একটু নার্সারিতে আমাদের যাওয়া দরকার, কিন্তু যাবো আর যাচ্ছি করে যাওয়াই হয়ে উঠছিল না। তো আজকে দেখুন ভর দুপুরবেলা, মানে এখন প্রায় 12টা বাজে, প্রচণ্ড রৌদ্র বাইরে, কিন্তু আজকে মনে করেছি যে আজকে আমাদেরকে যেতেই হবে। কেননা এই যাচ্ছি আর যাব করে আর আমাদের যাওয়া হচ্ছে না, আর গরমটা প্রচণ্ড পড়ে যাচ্ছে। বললাম না আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু গাছ রাখার পর থেকে দেখি ঘরে কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো তার জন্য কিন্তু আমরা আজকে আবারও সেই নার্সারিতে গিয়েছিলাম। আর বলি না যে শপিং মলে গেলে যতটা না আমি আনন্দ পাই, এইখানে গেলে আমি তার থেকেও বেশি আনন্দ পাই যে কতগুলো গাছ আমি নেব। যার যেটা পছন্দের জিনিস তাকে যদি সেটা কিনতে নিয়ে যাওয়া হয়, সেটাতে তো সে ভীষণই খুশি হয়ে যায়, তাই না বলুন? আর আগের দিন জামাইবাবু আমাকে একটা জেড প্ল্যান্ট দিয়েছিল, তো জেড প্ল্যান্টটা আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু জেড প্ল্যান্টটার গ্রোথটা দেখছিলাম খুব ভালো। আর সেদিনকেও দেখে এসেছিলাম এখানে প্রচুর রয়েছে জেড প্ল্যান্ট, তো তার জন্য কি আজকে ভাবলাম যে যাই জেড প্ল্যান্টগুলো আবারও নিয়ে আসি। তো তারপরে সম্রাট আমাকে বলছিল যে সম্রাটের একটা গাছ খুব পছন্দ ছিল। দেখুন আমি যেটার গাছটার মধ্যে হাত দিচ্ছিলাম সেটাই, ও সবসময় নার্সারিতে আসলেই বলতো যে ওই গাছটা আনবার কথা, কিন্তু আমি কখনোই ওকে আনতে দিতাম না। কারণ আমি শুনেছি ওই গাছটার এই গাছটা কষে নাকি বাচ্চা বা আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে তো তাদের জন্যে এই পাতা ছিঁড়লে এই কষটা কিন্তু খুবই খারাপ। তো তার জন্য আমি ভয়ে ভয়ে এতদিন আনতাম না, কারণ বাবু রয়েছে তার জন্যে। যদিও বা ও ঘরের কাছে হাত দেয় না, তবুও বাচ্চা তো কোন সময় কি মনে হয় আর কি, সেটা তো বলা যায় না। তো তার জন্য এই গাছগুলো নিচ্ছিলাম না। তো তারপরে আজকে সম্রাট বলল না আজকে আমি একটু বড় দেখেই গাছ নেব। আর আমার না আবার ছোট গাছ আমি বেশি পছন্দ করি, কিন্তু ও দেখি আবার বড় গাছটা বেশি পছন্দ করে। তো তার জন্য ভাবলাম যে সবসময় তো আমার পছন্দ মতনই নিই, তো আজকে যাই হোক ওর পছন্দ মতন নেব। তো এখানে কিন্তু প্রচুর রকমের ইনডোর ভ্যারাইটি ছিল। তো আমার আরও দুটো গাছ দেখে এসেছি, ওটাও নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন নেব না, আবার আমি কিছুদিন পরে নেব। তো তার জন্য সম্রাট আজকে যেগুলো পছন্দ করেছে আমি আজকে বলেছিলাম, চিন্তা ভাবনা করেছিলাম যে ওর পছন্দে আজকে গাছ নেব, আর শুধু আমার একটা জিজি প্ল্যান্ট সেটা নেব। তো আমরা এখান থেকে গাছ পছন্দ করে নিয়েছিলাম যে কোন গাছটা আমাদের ঘরের জন্যে পারফেক্ট হবে। তো ভাবলাম যে ও যখন বলছে এই গাছগুলো নেওয়ার কথা, তো এইগুলোই নিয়ে নিই। এবার আমরা একটুখানি গাছের গ্রোথগুলো দেখে দেখে নিচ্ছিলাম, আর অনেক কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কী কী প্রয়োজন বা কী কী প্রয়োজন না। তো তারপরে ঠিক করলাম যে গাছগুলো তো নিয়ে নিলাম, কিন্তু আমি সম্রাটকে বলছিলাম যে গাছগুলো নিচ্ছি, কিন্তু আমার কাছে তো এখন মাটি নেই সেইভাবে, তো মাটি আমাকে আবার তৈরি করতে হবে। তো বললো যে তাহলে এক কাজ করো, গাছগুলো এখান থেকেই একবারে আমরা বসিয়ে নিই। তো আমি এখান থেকেই গাছগুলো রাজি হয়ে গেলাম। তো বললাম যে ওনাদেরকে বসিয়ে দেওয়ার কথা, তো ওনারা খুব ভালো করে গাছ আমাদেরকে বসিয়ে দিচ্ছিল আর কি। আর আমি কিন্তু নিয়েছিলাম মাটির টব, কেন আমি যেহেতু আপনারা জানেনই যে প্রত্যেকটা টবে আমি ডিজাইন করি, আর আমার মনে হয় আমার ভালো লাগে যে আমি কোনো কিছু কেনার আগে আমার নিজের হাতের জিনিস আমার ঘরে থাকবে, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আর সম্রাটও বেশ পছন্দ করে, বলে তুমিই করে ফেলো না, তোমার এগুলোই ভালো লাগে। আর যে আসে না কেন সেই বলে যে বা ভালো হয়েছে, ভালো করেছিস। তো তখন ভালো কথা শুনতে কার না ভালো লাগে বলুন, ভালো তো লাগেই। তো সেই জন্য কিন্তু আমি এই মাটির টবে নিয়েছিলাম, যাতে আমি বাড়ি গিয়ে একটুখানি আঁকিবুকি করতে পারি। তো তার জন্য দেখুন আমি এখানে ভালো করে ওনারা গাছ বসিয়ে দিচ্ছে এবং আমাকে বলে দিচ্ছে যে কী কী করতে হবে না করতে হবে। যদিও বা আমি গাছ সম্পর্কে একটু বেশি সচেতন, তবুও ওনারা তো সারাক্ষণ গাছ নিয়ে আর কি দেখাশোনা করে, তো ওনারা আমাদের থেকে হয়তো বেশি ভালো জানবে। তো যাই হোক, তবুও আমি তাদের কাছ থেকে কিন্তু শুনিয়ে নিচ্ছিলাম। আর এইখানকার এই নার্সারিটায় আমি অনেক দিন ধরে আসছি, আপনারা আগের আমার ভিডিওতে দেখেছেন আমি এই নার্সারিতে এসেছিলাম। এই নার্সারির গাছগুলোর না গ্রোথ এত ভালো হয় যে বলে বোঝানো যায় না। যদিও বা আমাকে অনেকটাই যত্ন করতে হয়, কিন্তু তবুও গাছ কিন্তু অনেক নার্সারি থেকে আমি এনেছি, গাছ আনার পরে 2-3 দিনের পরেই দেখি মরে যায়, এবং তাদের কাছে গিয়ে যখন আমরা বলি তখন বলে যে তোমাদের অযত্নের ফলে। 3 দিনে একটা গাছকে কতটা যত্ন কতটা অযত্ন হয় ঠিক আমার জানা নেই, সত্যি কথা বলতে কি।
তবুও এই যে আমরাই 3খানা গাছ আর কি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আর তারপরে কিন্তু এই যে সম্রাট এখানে সব হিসাবপত্র করছিল যে কত টাকা হয়েছে। এসেছিলাম তো সম্রাটের গাড়ি করে, কিন্তু যাওয়ার সময় তো গাড়ি করে যাওয়া যাবে না, কারণ আমার এতগুলো গাছ হয়ে গেছে। তো তার জন্য ওকে বললাম যে তুমি আমাকে একটা টোটো করে দাও, আমি গাছগুলোকে নিয়ে যাই। এই বলে দেখুন এই যে টোটোতে উঠেও গেলাম, আর ও টাকাও দিয়ে দিল। তো আমি এখন যাব, ও আমার পেছন পেছনই আর কি আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।